সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি মেম্বার ফাংশন নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে ক্লাসের মেম্বার শুধুমাত্র ভেরিয়েবল না, ফাংশন হতে পারে। আজকে আমি দেখাবো যে ক্লাসের একটি মেম্বার ফাংশন। সো ক্লাসের যে মেম্বার ফাংশনটা হবে সেটা সাধারণ ফাংশনের মতোই। আমরা বাইরে যে ফাংশনটা ইউজ করি, যেমন এখানে মেইন একটা ফাংশন, আমি যখন এই ক্লাসের কোনো কিছু অ্যাক্সেস করতে যাচ্ছি মেইন থেকে, তখন আমাকে এর একটা অবজেক্ট তৈরি করে ডট অপারেটর দিয়ে এর প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে হচ্ছে। কিন্তু আমি যখন এই ক্লাসের আন্ডারে একটা ফাংশন রাখবো, তখন এর প্রপার্টিগুলো ইউজ করতে গেলে আমাদেরকে ডট অপারেটর ইউজ করতে হবে না। সাধারণভাবে আমরা এর প্রপার্টিগুলো ইউজ করতে পারবো। যেমন আমি যে এখানে এরিয়াটা ক্যালকুলেট করেছি, আমি এখানে এখন একটা এরিয়া নামে একটা ফাংশন লিখব। ধরলাম আমরা যে ফাংশন ইউজ করি যখন, তখন আগে রিটার্ন টাইপ দেই ফাংশন ডিক্লারেশনের জন্য, তারপর আমরা লিখি ফাংশন নেম। ফাংশন যেভাবে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয় ঠিক সেরকমই। তারপর প্যারামিটার লিস্টের জন্য রাখি। এরপরে আমরা ফাংশনের যে যে কাজগুলো রয়েছে সেখানে লিখি। যেমন ধরি এখানে শুধুমাত্র এটা রিটার্ন করবে হাইট এবং হোয়াইট। অর্থাৎ এই এরিয়া ফাংশনটার কাজ শুধুমাত্র এটা হাইট ইন্টু হোয়াইট গুণ করে সেটাকে রিটার্ন করে ফেলবে। এখন এই কাজটা আমরা করে ফেলেছি। সো আমরা যখন এই ফাংশনটাকে এই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে কল করতে যাবো, তখন আমাদেরকে এই অবজেক্টের যে অবজেক্টটা তৈরি করলাম সেই অবজেক্টটা ডট অপারেটর দিয়ে তৈরি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। যেমন আমি এখানে ডাইরেক্টলি এখন অবজেক্ট ডট এরিয়া লিখে দিলে ডাইরেক্টলি এরিয়াটা ক্যালকুলেট হয়ে যাবে। আমাদেরকে আর সেটা করতে হবে না, মানে ম্যানুয়ালি কাজটা করতে হচ্ছে না। এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখুন এরিয়াটা ক্যালকুলেট হয়ে চলে এসেছে। কি হয়েছে, আমি যখন ওই অবজেক্ট ডট হাইট 5 লিখেছি, তখন এই হাইটের মানটা 5 হয়ে গেছে। অবজেক্ট ডট ওয়াইড 6 লিখেছি, তখন এই ওয়াইডের মানটা 6 হয়ে গেছে। যখন এই অবজেক্টের এরিয়াটা আমি ক্যালকুলেশনের জন্য পাঠালাম, তখন দেখলো যে এই অবজেক্টের হাইট কত আর এই অবজেক্টের ওয়াইড কত, সেটাকে গুণ করে যেটা হলো সেটাকে সে রিটার্ন করে ফেললো এবং সেটাই আমরা প্রিন্ট করে পেলাম। এটাই। কিন্তু একটা ক্লাসের অনেকগুলো ফাংশন থাকতে পারে। এখানে একটা ফাংশন ইউজ করলাম, আবার একাধিক ফাংশন ইউজ করতে করতে যে সমস্যাটা হয় সেটা হলো যে ক্লাসটা অনেক বড় হয়ে যায় এবং আমাদের জন্য বুঝতে অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য আমরা শুধুমাত্র এই ক্লাসের ভিতর ফাংশনের প্রোটোটাইপটা ডিক্লেয়ার করে এর ডেফিনেশনটা বাইরে করতে পারি। এতে এক্সট্রা একটা সুবিধা রয়েছে, সেটা হলো যে আমরা যখন ভিতরেই একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেলতেছি, তখন এর অবজেক্টটা তৈরি করার সঙ্গে সঙ্গে এই ফাংশনের জন্য যতটুকু জায়গা লাগে সে ততটুকু নিয়ে নিচ্ছে। আমরা যদি অনেকগুলো অবজেক্ট তৈরি করি, তাহলে অনেকগুলো জায়গা সে নিয়ে নেবে। কিন্তু যদি আমরা জাস্ট প্রোটোটাইপ ডিক্লেয়ার করি, তাহলে সে সম্পূর্ণ জায়গাটা নিবে না। যখন ফাংশনটা কল হবে, ঠিক তখনই ফাংশনের জন্য যে জায়গাটুকু দরকার সেই জায়গাটুকু সে নিয়ে নেবে। আমি এখন দেখবো যে কিভাবে আমরা এখানে শুধুমাত্র প্রোটোটাইপ ডিক্লেয়ার করে বাইরে কাজটা করতে পারি। প্রোটোটাইপ ডিক্লেয়ার করার জন্য আমরা যে জিনিসটা জানি যে শুধুমাত্র আমরা ফাংশনটুকু যেভাবে লিখি, আগেও সিতে যেভাবে আমরা প্রোটোটাইপ করেছিলাম সেভাবে, যে ইন্টিজার এরিয়া, এর মানে হলো যে আমার এই ক্লাসের আন্ডারে এরিয়া নামে একটা ফাংশন রয়েছে, যেটার ডেফিনেশনটা এখানে না থাকে, প্রোগ্রামে কোনো না কোনো জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এখানে ডেফিনেশনটা দিয়ে দেবো। ডেফিনেশন দেওয়ার জন্য একটু ব্যতিক্রম রয়েছে, জিনিসটা ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে আপনাদেরকে দিতে হবে যে রিটার্ন টাইপ, অর্থাৎ এই ফাংশনটা কি রিটার্ন করবে। এই ফাংশনটা রিটার্ন করবে ইন্টিজার। এরপর দিতে হবে যে এটা কোন ক্লাস। এটা হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাসে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাসের। এরপর স্কোপ রেজুলেশন, এটাকে বলা হয় স্কোপ রেজুলেশন, দিয়ে আমাদেরকে দিতে হবে যে আমরা এখন কোন ফাংশনটা চাচ্ছি। আমরা যাচ্ছি এরিয়া ফাংশনটা। এখন আমরা যে কাজটা করব, অর্থাৎ আমি এখন এরিয়া ফাংশনটাকে ডিক্লেয়ার করব। এরিয়া ফাংশনের কাজ কি ছিল সেটা রিটার্ন করবে হাইট ইন্টু হোয়াইট। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে ভিতরে ডিক্লেয়ার করে যে কাজটা হয়েছিল বাইরে ডিক্লেয়ার করে ঠিক সেম কাজটাই হবে।
সো আমি আজকে দেখালাম যে কিভাবে আমরা মেম্বার ফাংশন ডিক্লেয়ার এবং সেটা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।